হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব হচ্ছে বাইস থিওরাম। ফার্স্টে আমরা চিন্তা করি দুইটা ব্যাগ। সাপোজ এটা ব্যাগ 1 অ্যান্ড এটা হচ্ছে ব্যাগ 2, রাইট? সো লেটস সে দ্যাট ব্যাগ 2-তে আছে তিনটা বল, তিনটা ব্লু বল অ্যান্ড একটা রেড বল। ব্যাগ 1-এ আছে তিনটা রেড বল অ্যান্ড একটা ব্লু বল, ঠিক আছে? তো এখন এই যে ব্যাগ 1 এবং 2, এখান থেকে সাপোজ আমি চোখ বন্ধ করে যে কোনো একটা বল নিলাম, ঠিক আছে? যে কোনো একটা বল নিলাম, তো আমরা কিছু কিছু সম্ভাবনা পাবো, দুই ব্যাগ থেকে সম্ভাবনা পাবো। সাপোজ এখানে টোটাল বল আছে 8টা বল, তাই না? টোটাল এখানে 8টা বল আছে, তাহলে আমি যদি যে কোনো একটা পিক করি তাহলে আমার সম্ভাবনা হবে 1/8, রাইট? ওকে, এখন দুইটা দুইটা ব্যাগ থেকে বল আসার সম্ভাবনা কত? হাফ হাফ করে, এটাও হাফ এটাও হাফ, ঠিক আছে? যে কোনো একটা বল আমি যদি সাপোজ আই টেস্ট করে, আমার ব্লাইন্ড টেস্ট করে যে কোনো একটা বল নেই, বল নিলে আমার এই ব্যাগ থেকে যে কোনো একটা বল আসার সম্ভাবনা হাফ আসবে, এই বল যে কোনো একটা বল আসার সম্ভাবনা আসবে হাফ, ঠিক আছে? তো আমি এখানে একটু আমার ইনফরমেশন একটা আপডেট দিলাম যে ঠিক আছে, যে কোনো একটা বল না, লেটস সে দ্যাট একটা রেড বল আমি পিক করে আনছি। রেড বল যখন আমি পিক করে আনছি, তখন আমি আমি কি ভাববো? আমি ভাববো যে হচ্ছে ওকে ফাইন, তাহলে এখন প্রবাবিলিটি চেঞ্জ হবে। তাহলে এখন হাফ আর হাফ থাকবে না, স্লাইটলি এখানে একটু প্রবাবিলিটি বেশি আসবে, কারণ এখানে বল, রেড বল কয়টা? তিনটা রেড বল, এখানে একটু বেশি আসবে, এখানে হাফ না, ঠিক আছে? তো এই যে আমি একটা নতুন একটা তথ্য পাইছি, এই নতুন তথ্যটাকে বলা হয় হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। প্রায়র প্রবাবিলিটি, এই প্রায়র প্রবাবিলিটির সাহায্যে আমি যদি এমন কিছু সম্ভাবনা বের করি, এমন কোনো একটা সম্ভাবনা বের করি, তাহলে ওটাকে বলা হয় পোস্টেরিয়র প্রবাবিলিটি, ঠিক আছে? তো বাইস থিওরাম আমাকে ইন্ট্রোডিউস করা দিয়ে হচ্ছে এটা, যে আমরা একটা পূর্বের তথ্যের ভিত্তিতে নতুন নতুন কিছু যদি প্রেডিক্ট করতে পারি, নতুন কিছু প্রেডিক্ট করার যে থিওরামটা, ওটাই হচ্ছে আমার বাইস থিওরাম, ঠিক আছে? তো আমরা হচ্ছে বুঝে গেলাম। এখন এই দুইটা ইয়ার সাহায্যে আমরা চেষ্টা করবো, বা একটা পেজ নিতে হবে আমার থেকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমাদের ব্যাগটা আবার আঁকাই। এই ব্যাগ ওখান থেকে কপি করে আনা উচিত ছিল, তো কপি করে নিয়ে আসলে হচ্ছে এটা হচ্ছে ব্যাগ এ, এটা হচ্ছে ব্যাগ বি। তো এখানে হচ্ছে কয়টা? তিনটা ব্লু বল ছিল, এখানে একটা ব্লু বল ছিল, এখানে তিনটা রেড বল ছিল, এখানে এখানে একটা রেড বল ছিল, তাই না? তো এখন আমার থেকে কিছু ইনফরমেশন আছে, এবং বললাম যে হচ্ছে একটা রেড বল, আমি যদি র্যান্ডমলি কোনো একটা বল পিক করি, তাহলে আমার যে বলটা আসবে ওটা হচ্ছে একটা রেড বল, ঠিক আছে? ওটা হচ্ছে আমার একটা রেড বল। আচ্ছা, এখন আমরা বাইস থিওরামে আসি। বাইস থিওরামটা কি? বাইস থিওরামটা হচ্ছে এরকম যে, যে দুটো ব্যাগের ভিত্তিতে বলতেছি আমি। তো পি অফ বি গিভেন এ, পি অফ বি গিভেন এ, পি অফ এ গিভেন বি ইন্টু পি অফ এ ডিভাইড বাই পি অফ বি। সবসময় টিচারদের কাছ থেকে শুনবা হচ্ছে এই যে বাইস থিওরাম, এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আসছে, কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আসছে। বাট কীভাবে আসছে সেটা আমি একটু দেখি, শর্টকাটভাবে দেখা দিচ্ছি আমি, বেশিক্ষণ নিব না, আরেকটা পেজে যাই। হ্যাঁ, তাহলে দেখো কীভাবে আসছে। সাপোজ আমি দুইটা কন্ডিশনাল প্রবাবিলিটির কথা চিন্তা করি, একটা হচ্ছে পি অফ বি গিভেন এ, বি গিভেন এ, তাহলে এটার কি সূত্র, এটা তো আমরা সবাই জানি, তাই না? আরেকটা হচ্ছে পি অফ এ গিভেন বি, এটারও আমরা সূত্র জানি সবাই, ঠিক আছে? এখন আমি এটা বের করার চেষ্টা করি। দেখো, প্রথম ইকুয়েশন থেকে আমি এটা পাচ্ছি, হচ্ছে এটা একটা পাচ্ছি, আর দ্বিতীয় ইকুয়েশন থেকে পাচ্ছি হচ্ছে এটা, অর্থাৎ এটা থেকে এটা সাপোজ 2, এটা সাপোজ 1, তাহলে কী পাচ্ছি আমরা? হ্যাঁ, আমরা 22 বের করার চেষ্টা করতেছি এখান থেকে, ঠিক আছে? তো এটা থেকে এটা পেলাম, এটা থেকে এটা পেলাম, নিচেরটা। আচ্ছা, তো এখন এটা সমান না, দ্যাট মিনস ইকুয়েশন সাপোজ ধর এটা ইকুয়েশন 3, এটা ইকুয়েশন 4, এই দুটো সমান, ইকুয়েশন 3 এবং 4 সমান না, তাহলে দুটোটা লিখি। ঠিক আছে, এখন উভয় পক্ষকে আমি পি অফ বি দ্বারা ভাগ করি, পি অফ বি দ্বারা ভাগ করি, তাহলে এটা আর এটা কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে এটা যদি কাটাকাটি যায়, তাহলে আমরা এটা সমান কী পাচ্ছি? সমান বি গিভেন বি, পি অফ এ, পি অফ বি,
ঠিক আছে, এইটা হচ্ছে আমার বাইস থিওরাম। ঠিক আছে, এটা কিন্তু আমি লিখছিলাম এর আগের পেজ, আগের পেজটাতে, রাইট না? এই যে এই যে এটা আমি লিখছিলাম, তো এটা হচ্ছে এখানে প্রমাণ করে দিছি। তো এটা হচ্ছে বাইস থিওরামের প্রমাণ কন্ডিশনাল প্রবাবিলিটির ভিত্তিতে। এখন বইয়ে বইয়ে এরকমভাবে প্রমাণ করা নাই, বইয়ে হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি দিয়ে প্রমাণ করা আছে। তো টিচারের আসলে খুশি হচ্ছে বইয়েরটা দেখলে, তো আমরা বইয়েরটাও শিখবো এবং বইটা আরও ইজি, বইটাও শিখবো। তার আগে যে আমরা একটা প্রবলেম দিছি, এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি বাইস থিওরামের মাধ্যমে। ঠিক আছে, বাইস থিওরামের মাধ্যমে আমরা সলভ করার চেষ্টা করবো এখন। যদি এটা সলভ করে দিলে আমি এখানে এক্স্যাক্টলি কী বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি যে এই রেড বলটা ব্যাক এ থেকে আসছে। ঠিক আছে, তাহলে কী বলে দিয়েছে, রেড বলটা ব্যাক এ থেকে আসছে। আমার গিভেন কি, রেড বল কোথেকে আসছে, এ থেকে আসছে। তাহলে কী হবে, পি অফ আর গিভেন এ, পি অফ আর গিভেন এ। তাহলে এখানে আমার প্রবাবিলিটির সূত্র বাইস থিওরাম অনুযায়ী কী হবে, ঠিক আছে। এখন জাস্ট আমার এই তিনটা আমার বের করতে পারলে হচ্ছে আমি এখানে মানগুলো বসে দিব, দ্যাটস ইট, হয়ে যাবে আমার প্রবাবিলিটি, মানে বাইস থিওরাম। তো আমরা বের করি, তাহলে পি অফ এ কত, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে পি অফ এ, তাই না? পি অফ এ কত বুঝতে পারতেছি, ব্যাগ কয়টা আছে, দুইটা আছে ব্যাগ, দুইটার মধ্যে এ কয়টা আছে, একটা, তাহলে 1/2, দ্যাট মিনস হাফ। তারপর পি অফ আর, আর মিনস কি, রেড বলের প্রবাবিলিটি কত, এখানে টোটাল বল আছে কয়টা, 8টা, টোটাল বল আছে 8টা, আর রেড আছে কয়টা, 4টা। তারপর হচ্ছে পি অফ আর বাই এ, তাহলে পি অফ আর বাই এ কী হবে, পি অফ এ গিভেন আর, আর কি এ গিভেন আর কত হবে, দেখো এখানে হচ্ছে এ গিভেন আর, এ গিভেন আর, তাহলে এ গিভেন আর, এতে কয়টা বল আছে, 4টা, আর আর বের করতে বলছে তাই না, আর কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, তাহলে এ গিভেন আর মিনস রেড কয়টা, তিনটা। তাহলে এখন এখানে মান বসাবো, তাহলে এটা কত, একটা মান হচ্ছে 3/4, তাই না, 3/4 ইন্টু পি অফ এ কত, পি অফ হচ্ছে হাফ, 1/2, আর পি অফ আর কত, পি অফ আর হচ্ছে 4/8, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করলে আসবে হচ্ছে, এটা মানে হাফ হয়ে যাবে, তাহলে হাফ কাটা, এটা কাটা, তার মানে 3/4, তাই না? তাহলে আমার আনসার হচ্ছে 3/4। তাহলে আমি এখন এটা কী বের করলাম, আমি বের করলাম হচ্ছে ব্যাক এ থেকে রেড বল পাওয়ার সম্ভাবনা কত, 3/4। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে তো ব্যাক এ থেকে রেড বল পাওয়ার সম্ভাবনা 3/4, আমি এখান থেকে বাইরে থেকে বুঝতেছি, তাহলে আমার থেকে আলাদাভাবে বাইস থিওরাম কেন অ্যাপ্লাই করতে হয়েছে, তাই না? আচ্ছা, এখন বাইস থিওরাম হচ্ছে এটা সিম্পল ইভেন্টের জন্য, আমি জাস্ট দুইটা ইভেন্টের জন্য আমি দেখাইছি। কারণ বাইস থিওরাম শুধু একটা ইভেন্টের জন্য ঘটে না, এটা কয়েকটা মিউচুয়াল এক্সক্লুসিভ কয়েকটা ইভেন্টের জন্য ঘটে, একটা ইভেন্টের জন্য আমি সিম্পলিসিটির জন্য এটা দিয়ে বুঝাইছি। ঠিক আছে, তো আমরা এখন তিনটা দিয়ে আমরা করে দেখবো আর কি, তিনটা দিয়ে আমরা এখন করে দেখবো। তো আমরা হচ্ছে একটা প্রবলেম নেই, ঠিক আছে, একটা প্রবলেম নেই, আমরা ইমেজ যুক্ত করি, আমরা তো প্রমাণ দেখছি না, ওখানে প্রমাণ দেখি না আমরা। ওকে, এটা হচ্ছে ইমেজটা এখানে নিয়ে যাই, ইমেজটা করে নেবো এখানে নিচে, আরও নিচে, দেখি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে ইন এ ব্যাংক 30%, 25% and 45% of the monthly statement are prepared respectively by Mr. Ahmed, Mrs. Ali and Miss Kurim. These employees are very reliable, however they are in error sometimes. The probability that they are in error are 0.01%, 0.05% and 0.01% respectively. আচ্ছা, এখন কি বের করতে বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ডান বাই মিস করিম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই যে এখানে আমরা কয়টা ইভেন্ট দেখতে পাইলাম, তিনটা ইভেন্ট। এখন তিনটা ইভেন্টের জন্য আমার থেকে প্রবাবিলিটি বের করতে হবে, তাই না? তখন আমরা দেখলাম দুইটা ইভেন্টের জন্য, এই জন্য ইজি লাগছে, আমি ইজিলি বের করে ফেলতে পারতেছিলাম যে 3/4, এখান থেকে চিত্র দেখে আমি বুঝে ফেলতে পারতেছি। বাট এখানে খেলা ঘুরে গেছে, তাই না? এখানে হচ্ছে এখন তিনটা ইভেন্ট আসছে, তিনটা ইভেন্টের জন্য আমি কেমনে বাইস থিওরাম অ্যাপ্লাই করবো, তাই না? তিনটা ইভেন্টের জন্য বাইস থিওরাম অ্যাপ্লাই করার আগে আমি একটু আরেকটা পেজে যাই, একটু বিল্ড আপ করি, এখনই বাইস থিওরাম কমপ্লিট হয়ে যাবে আমাদের। জাস্ট এইটা হচ্ছে পরীক্ষা লিখতে হবে, এটা হচ্ছে পরীক্ষা আসবে এবং এই জিনিসটা পরীক্ষায় লিখতে হবে। দেখো, ফার্স্ট অফ অল আমরা জানি হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, তাই না? কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র কি, কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র এ গিভেন বি, সাপোজ এটা হচ্ছে কে মানে হচ্ছে কি, K1 K2 K3 এভাবে আর কি, কয়েকটা ইভেন্ট ধরো। আমরা তো বলছিলাম যে বাইস থিওরাম হচ্ছে কি শুধু দুইটা ইভেন্টের জন্য, বা দুইটা ইভেন্টের জন্য না, শুধু এ আর বি এর জন্য না, A B1 B2 B3 B4 অনেকগুলো ইভেন্টের জন্য হতে পারে, এই জন্য আমরা কে ধরে নিছি, বা ইচ্ছা হলে আয়ও ধরতে পারো, সমস্যা নেই। তো এটা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে
পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, কিছু না লেখা থাকলে এটা ইন্টারসেকশন বলে আর কি। তাই এটা হচ্ছে আমরা জানি কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র, রাইট? ওকে, এরপর হচ্ছে থিওরাম অফ টোটাল প্রবাবিলিটি। টোটাল প্রবাবিলিটির সূত্র কি? টোটাল প্রবাবিলিটির সূত্রটা হচ্ছে, টোটাল প্রবাবিলিটি কোনটা? এই যে এটা আমরা বের করছি না, আরেরটা, এই যে এখানে, এই যে পি অফ আর, এই যে আর, এই জিনিসটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে? কেন টোটাল প্রবাবিলিটি? দেখো আমি এখানে শুধু এর জন্য না, আমি বা শুধু রেড বলের জন্য না, আমি কিন্তু দুইটার জন্য আমি কি করছি, এই জিনিসটা বের করছি। দেখো দুইটা বেগ থেকে রেড আসার সম্ভাবনা কত, এটা হচ্ছে পি অফ আর, এই জিনিসটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি, ঠিক আছে? তো টোটাল প্রবাবিলিটির সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে সামেশন অফ, যদি সবগুলি যোগ হবে আর কি, কীভাবে আমি দেখা দিব। তাহলে আই ইকুয়ালস টু কী হবে? আই ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে? এখানে হচ্ছে আমি কি নিয়েছিলাম, আই কেন নিচ্ছি, এখানে ক্যালোরি নিয়ে ফেলছি, এখানে আই নিতে হচ্ছে, সমস্যা নেই। তো আমি তো বলছি বি হচ্ছে অনেকগুলো ইভেন্ট, এ একটা ইভেন্ট, বি1 একটা ইভেন্ট, বি2 একটা ইভেন্ট, বি3 একটা ইভেন্ট, এইভাবে আর কি, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি, তাই না? তো এই দুইটা সূত্র যদি আমি, এই দুটো সূত্র থেকে আমি কী পাবো? দেখো যেটা পাবো ওটা হচ্ছে বাইস থিওরাম, এবং এই দুইটা লাইন যদি পরীক্ষা লিখে আসতে পারো তাহলে আমার বাইস থিওরাম প্রমাণ শেষ। তাহলে আমরা লিখি, তাহলে পি অফ, এই জিনিসটা আমার থেকে এই জিনিসটা বের করতে হচ্ছে। তাহলে দেখো এখন কী হবে, এই যে এটা সমান, এই যে এটাই তো লিখছি, তাই না? এটাই তো এখানে লিখছি, তাই এটা লিখো, এখানে লিখলাম। নিচে হচ্ছে পি অফ এ, পি অফ এ সমান আমরা কি পাইছি? এটা পাইছি না? তাহলে এটা লিখো নিচে। ডান। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কি? বাইস থিওরাম। এই জিনিসটা হচ্ছে আমার বাইস থিওরাম, এটা হচ্ছে আমার প্রুফটা। সো চাইলে হচ্ছে এটাও প্রুফ করতে পারো, আমার কন্ডিশনাল থেকে যেটা আমি এই যে এটা দেখালাম, এটাও প্রুফ করা যায় আর কি, এই জিনিসটা, ঠিক আছে? অথবা হচ্ছে এটা হচ্ছে বই আছে, সো এটা প্রুফ করা গেছে বেটার। এখানে একটা চিত্র আছে, চিত্রটা আমি একটু অ্যাড করে দিই, এখানে চিত্রটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে চিত্রটা, এই যে এখানে এই চিত্রটা, যে দেখো এ হচ্ছে এই ইভেন্ট হচ্ছে এ, ঠিক আছে? আর বি1 বি2 বি3 বিকে হচ্ছে আমার বাকি ইভেন্টগুলো, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে আমার কন্ডিশনাল প্রবাবিলিটি। তারপর হচ্ছে আরেকটা চিত্র আছে এখানে, ইমেজ, এই যে এই জিনিসটা, ওকে, টোটাল প্রবাবিলিটি এখানে, এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি আমার। এই দুইটা থেকে, এই যে এই দুইটা আর আগের পেজের থেকে এটা মিলে মিলে এই জিনিসটা আসছে। তো এই দুইটা লাইন লিখে দিবা আর বাইস থিওরামটা লিখে দিবা, এন্ড দেন হচ্ছে এই চিত্রটা আঁকাই দিলে হচ্ছে আমার কী হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? সো বাইস থিওরামটা আসে। তো এখন বাইস থিওরামটা দেখলাম আমরা, এটা হচ্ছে আমরা দুইটা ইভেন্টের জন্য বাইস থিওরামকে লিখছি, দুইটা, এটা হচ্ছে মাল্টিপল ইভেন্টের জন্য, ঠিক আছে? যত সংখ্যক ইভেন্ট থাকবে থাকুক। আচ্ছা, এটা হচ্ছে আমার দুইটা ইভেন্টের জন্য বাইস থিওরাম, এই জিনিসটা, ঠিক আছে? এখন হচ্ছে আমরা দেখবো সাপোজ 3টা ইভেন্ট দিল, তাহলে 3টা ইভেন্টের জন্য বাইস থিওরামের সূত্রটা কীরকম হবে। সো লেটস গো ফর 3 ইভেন্টস, রাইট? 3টা ইভেন্টের জন্য আমার সাপোজ দ্যাট আমার কী ছিল সূত্র ছিল হচ্ছে এটা, তাই না? সূত্রটা আমি একটু কপি করি, কেমন? এটা হচ্ছে সূত্র, আমি এখানে পেস্ট করি, পেস্ট, এই যে সূত্রটা আসছে, আর এটা তো টোটাল প্রবাবিলিটি হয়ে গেল। এই যে আমার সূত্রটা এখানে একটু কপি করলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা 3টে ইভেন্টের জন্য লিখবো। তাহলে 3টে ইভেন্টের জন্য কীরকম হবে? 3টে ইভেন্টের জন্য যদি আমরা লিখি সাপোজ বি1, একটা হচ্ছে এ ইভেন্ট, একটা হচ্ছে বি1 ইভেন্ট, একটা হচ্ছে বি2 বি3, ঠিক আছে? তাহলে পি অফ, সরি, হ্যাঁ, তাহলে পি অফ সাপোজ বি1 বি2 বি3 বি1 ধরি সাপোজ, তাহলে সমান পি অফ বি1 তো চলে আসছে, বি1 ইন্টু 1, নিচে সামেশন ছিল না? সামেশন মানে কি? সামেশন মানে হচ্ছে যোগ, নিচে কি ছিল? টোটাল প্রবাবিলিটি ছিল, যোগ পি অফ বি2 ইন্টু পি অফ এ যোগ পি অফ বি3
ঠিক আছে, এটা হচ্ছে আমার 3টা ইভেন্টের জন্য, এভাবে হবে আর কি। উপরেরটা কী ছিল, এই যে এইটা দেখো, দেখছো কে কে মানে কি, কে মানে এখানে 1 ধরে নিছে আর কি, এখানে কে এর জায়গায় এখানে 1 ধরে নিছে, এই যে 1 1, আর আই হচ্ছে কত, আই হচ্ছে আমার B1 B2 B3, আই কি ছিল, আই 1 থেকে n পর্যন্ত ছিল আর কি, দ্যাট মিনস এখানে 1 থেকে 3 হবে আর কি। ঠিক আছে, তো আমরা এখন একটা ম্যাথ দেখলে হচ্ছে আমাদের পুরোপুরি ইয়ে হয়ে যাবে। আমি ম্যাথটা হচ্ছে আরেকবার নিয়ে আমাদের একটা পেজ ক্রিয়েট করা লাগবে, একটা পেজ ক্রিয়েট করে নিলাম, এখানে হচ্ছে আমরা ম্যাথটা দিব, আমার হচ্ছে একটা ম্যাথটা করবো, তাইলে এখান থেকে কোথেকে দেয়, এখান থেকে, তাই না? ওকে, সো এই জিনিসটা হচ্ছে ম্যাথটা আমার এক্স্যাক্টলি। ঠিক আছে, আচ্ছা, তা আসো এখানে কি বলছে, আমার একটু ছোটো করে দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার ব্যাংক স্টেটমেন্টের কথা বলছে, যেখানে হচ্ছে 30%, 25% আর 45%। তো যেটা দেওয়া আছে আমি সেটা লিখে ফেলি। সাপোজ প্রথমটা হচ্ছে 30% টাকা আর মিস্টার আহমেদের। আচ্ছা, আমি হচ্ছে কি ধরি, আমার পি অফ এ, সরি বি, এগুলো তো বি দিয়ে ধরতে হয় তাই না? আচ্ছা, তাহলে পি অফ B1 কত, 30%, দ্যাট ইজ 0.30। পি অফ B2 কত দেখো, পি অফ B2 হচ্ছে 25%, দ্যাট মিনস 0.25। পি অফ B3 কত, এগুলো হচ্ছে আমার কি প্রায়ার প্রবাবিলিটি, এগুলো হচ্ছে আমি আগে থেকে জানি, এগুলোর মাধ্যমে আমরা কী বের করবো, পোস্টেরিয়র বের করবো, 0.45। ঠিক আছে, আচ্ছা আমাদের কী বের করতে দিছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ওয়াজ ডান বাই মিস করিম কোনটা, আচ্ছা আমি এখানে লিখে দিই B1 হচ্ছে আমার মিস্টার আহমেদ, B2 হচ্ছে আমার কে আলী, মিস্টার আলী, আর B3 হচ্ছে আমার মিস করিম মনে হয়। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আর কী দেওয়া আছে, আর দেওয়া আছে ওদের ভুলের পরিমাণ, এররের পরিমাণ দেওয়া আছে। তাহলে এররটা কি, এররটা হচ্ছে আমাদের দেওয়া আছে, তো এই জিনিসটা হচ্ছে আমরা জানি কার এরর, প্রথমটা হচ্ছে মিস্টার আহমেদের এরর। তাহলে মিস্টার আহমেদের এরর কীভাবে লিখবো আমরা, তাহলে এরর কার, B1 এর, কারটা দেওয়া আছে, B1 এরটা দেওয়া আছে, তাহলে B1 গিভেন এ কি, এ হচ্ছে এররের পরিমাণ। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ B1 গিভেন এ, প্রবাবিলিটি অফ মিস্টার আহমেদের এরর, তাই না? তাহলে কত দেওয়া আছে, 0.01%, দ্যাট মিনস 0.0001। পি অফ B2 গিভেন এ, ঠিক আছে, অর্থাৎ কার এরর, আলীর, মিসেস আলীর মনে হয়, 0.0005। পি অফ এ B3, তাহলে এটা কত হবে, 0.00, সেটা আরও ছোটো, তাই না? হুম ঠিক আছে, তাহলে এখন সবগুলো দেওয়া আছে, দেখো এখানে এই জিনিসটা আমার আছে, এই জিনিসটা আমার আছে, এটাও আছে, সবগুলো আছে, তো আমি জাস্ট বসাই দিব। তার মধ্যে এক্স্যাক্টলি কী বের করতে বলছে হচ্ছে যে আমার প্রবাবিলিটি, মানে এই যে কাজটা করছে, স্টেটমেন্টটা পাইছে, মান্থলি স্টেটমেন্টে ব্যাংকের মান্থলি স্টেটমেন্টের 30%, 25%, 45% করা হচ্ছে এদের মধ্যে এদের এরর আগে থেকে জানা আছে আমাদের, অর্থাৎ আগে থেকে তো ওরা কাজ করতো, তাই না? এই এমপ্লয়িগুলো তো আগে থেকে কাজ করতো, তো আগের স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে ওদের এররগুলো বের করে রাখা আছে আর কি, ব্যাংকের সাহায্যে বের করে রাখছে, তো এগুলো হচ্ছে প্রায়র। এখন আমরা পোস্টেরিয়র বের করতে চাচ্ছে, কি পোস্টেরিয়র কি বের করতে চাচ্ছে, আমরা বের করতে চাচ্ছি এই মাসের যে স্টেটমেন্টটা তৈরি করছে, ওই স্টেটমেন্টটা কে তৈরি করছে। ঠিক আছে, আসো এবার বের করার চেষ্টা করি স্টেটমেন্টটা কে তৈরি করছে। আচ্ছা না, কে তৈরি করছে না, মিস করিমের দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা কত, এটা বের করতে বলছে, সরি, মিস করিমের দ্বারা যে তৈরি হয়েছে এই মাসেরটা, এটা কত। আসো, তাহলে মিস করিম হচ্ছে B3, তাই না? তাহলে আমি কি বের করবো, এটাই তো বের করবো, তাই না? নাকি ওয়েট, কেমনে বের করবো আমি এটা শিখাই, দেখো তাহলে আমার কি বের করতে বলছে, মিস করিমেরটা বের করতে বলছে, গিভেন কি এরর, ঠিক আছে, গিভেন মিস করিম, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমি তো সূত্র হচ্ছে জানি, সূত্র হচ্ছে কী হবে, তাহলে B3 না, নিচে হচ্ছে কি আমার টোটালটা আর কি, প্লাস B3 টু হবে। তাহলে এখন আমরা বসাই, সবগুলো তো আমার থেকে আছে, এখানে জাস্ট বসাই দিলে হয়ে যাচ্ছে। তাহলে যদি বসাইটা হচ্ছে 0.45 ইন্টু 0.00001, নিচেগুলো বসাই দিব আর কি, 0.3 ইন্টু 0.0001, 0.25 ইন্টু 0.0005 প্লাস 0.45 ইন্টু এটা
যত হয় তত লিখে দিবা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আমার আসতেছে হচ্ছে 9/319, যত আসে তত আর কি আনসার। ঠিক আছে, যত আসে সেমভাবে আমাকে যদি বলে মিস আলিটা বের করতে, আলিটা কী হবে, B2 হবে। মিস আলিটা হলে কী হবে, এটা সিম্পল, জাস্ট এখানে কী হবে, এটা হবে, আর নিচে তো হচ্ছে টোটালটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এই ম্যাথটা আসবে, এই ম্যাথগুলো আসে, এইভাবে ম্যাথগুলো আসে, ডিফেক্টের ম্যাথগুলো, এররের ম্যাথগুলো আসে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা বাইস থিওরামটা সলভ করবো। আরেকটা উপায় আছে, আরেকটা ইন্টারেস্টিং উপায় আছে যে বাইস থিওরাম, এই জিনিসগুলো আসলে আমি বুঝতেছি না, এইসব নিউমেরিক্যাল জিনিসগুলো আসলে আমি বুঝতেছি না। ঠিক আছে, এই ম্যাথটা না হয় আমি বুঝতে পারলাম। আচ্ছা, এখন হচ্ছে এগুলো যদি ভিজুয়ালাইজ করতে পারতাম তাহলে আমার আরও ভালো লাগতো। তাহলে আসো আমরা এখন ভিজুয়ালাইজ করি। ভিজুয়ালাইজ করার জন্য আমি আর একটা পেজ নিলাম। তো আমার এই যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিয়ে আমরা করার চেষ্টা করবো। আসো ব্যাঙ্ক স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করি। তো সাপোজ এটা হচ্ছে আলী, ওদের নামগুলো আমি ভুলে গেছি, মনে থাকতেছে নামগুলো, হোয়াটএভার। দেখি, তবে যেটা হচ্ছে ABC, 3টা ঘটনা বেশি আসবে না আমাদের পরীক্ষায়, 3টা ঘটনা বেশি আসবে না। ঠিক আছে, তো ওটা কত ছিল, ওটা ছিল মনে হয় 30% না কত, 25% না 30%, আচ্ছা পার্সেন্টেজ দিয়ে দিই একটা, সবগুলো মিলে 100 হলে হলো। এটা হচ্ছে 35 দিই, এটা হচ্ছে 40 দিই। ঠিক আছে, আচ্ছা এখন ওদের এরর ধরে এটার 5%, এটার 3%, এটার 3, 5, 3, এটা ধরো 1% দিলাম, ওদের একটা এরর হলো। ঠিক আছে, এখন এই যে তিনটে স্টেটমেন্ট, এই তিনটে স্টেটমেন্টের মধ্যে ধরো এই মাসের স্টেটমেন্ট, ধরো এখন কি ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট আসছে সি থেকে, অর্থাৎ মিস্টার সি থেকে যে ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট আসছে, এটার আমার সম্ভাবনাটা বের করতে হবে। ঠিক আছে, তো আসো আমরা একটু ভিজুয়ালাইজ করি। এখন তো বুঝছি, তাহলে প্রশ্ন তো বুঝছি, তাই না? এটার জন্য হচ্ছে আমরা একটা ট্রি আঁকাই, প্রবাবিলিটি ট্রি, আমরা ক্লাস 10 পড়ছিলাম না, প্রবাবিলিটি ট্রি। এতটুকু হবে, হ্যাঁ হবে। ঠিক আছে, সাপোজ ধরো আমার স্টেটমেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, স্টেটমেন্টের মধ্যে 2টা আউটকাম আসতেছে, 3টা আউটকাম আসতেছে, অর্থাৎ 3 জনের থেকে আসতেছে আর কি। একটা হচ্ছে এ থেকে, একটা হচ্ছে বি থেকে, একটা হচ্ছে সি থেকে। তাহলে এ থেকে, বি থেকে, সি থেকে। ঠিক আছে, এখন এ থেকে আবার 2টা আসতেছে, একটা হচ্ছে এ রোড সহ, আরেকটা হচ্ছে এ রোড ছাড়া। বি থেকে 2টা আসতেছে, একটা হচ্ছে এ রোড সহ, আরেকটা হচ্ছে এ রোড ছাড়া। সি থেকে 2টা আসতেছে, একটা হচ্ছে এ রোড সহ, আরেকটা হচ্ছে এ রোড ছাড়া। ঠিক আছে, তো আমি ধরো এটা হচ্ছে ভুল দিলাম, সাপোজ এটা ভুলটা, এটা সঠিকটা, যেটা রং, ওর এররের পরিমাণটা, এটা হচ্ছে ওর সঠিকতার পরিমাণ, এটা ওর এররের পরিমাণ, এটা সঠিকতার পরিমাণ, এটা এররের পরিমাণ, এটা সঠিকতার পরিমাণ। ঠিক আছে, তো এখন ওর থেকে আসছে যে কত দিয়েছিলাম, 25% দিয়েছিলাম, তাই না? 25% মানে কত, আমার এটা হচ্ছে প্রজেক্টটা, আমার স্টেটমেন্টটা, ব্যাঙ্ক স্টেটমেন্টটা, ওর থেকে আসছে কত, ওর থেকে আসছে হচ্ছে 25%, তাই না? 0.5, ওর থেকে কত 0.35, ওর থেকে কত 0.4। এখন আমাদের তো হচ্ছে ভাই সঠিক স্টেটমেন্ট নিয়ে কোনো কাজ নাই। ঠিক আছে, অর্থাৎ এটা এররগুলো নিয়ে আমার কাজ আছে, এই যে সেগুলো এররগুলো দিয়ে দিছে। ঠিক আছে, এগুলো তো দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তো আমাদের এটা মাথায় রাখবো না, সেগুলো হচ্ছে মুছে ফেলি। দেওয়া আছে কোনটা, দেওয়া আছে হচ্ছে এগুলো, তাহলে এটা কত দেওয়া আছে, হচ্ছে 0.05, ওর দেওয়া আছে হচ্ছে 0.03, ওর দেওয়া আছে হচ্ছে 1%, 0.01। ঠিক আছে, তো আমাকে কী বের করতে বলছে, আমাকে বের করতে সি, এই স্টেটমেন্টটা, এই যে স্টেটমেন্ট আসছে এটা সি থেকে আসছে, এটার সম্ভাবনা কত, তো সি থেকে আসছে এটা সম্ভাবনা সাথে, যখন আমি যদি এটার সাথে এটা গুণ করি তাহলে আমি কত পাবো, 0.025, 0.0125, এটার সাথে এটা গুণ করলে পাবো হচ্ছে আমি 0.0105, এটাতে গুণ করলে পাবো হচ্ছে আমি 0.4 0.4 ইন্টু 0.004। ঠিক আছে, তো এগুলো কেন বের করছে, এগুলো হচ্ছে কি, কোনটা বের করার জন্য, টোটাল প্রবাবিলিটি বের করার জন্য। টোটাল প্রবাবিলিটি হচ্ছে কি, আমার এররটা, দ্যাট ইজ এরর আমি কত ধরছিলাম, এ ধরছিলাম, ঠিক আছে, আবার এর সাথে এটা হয়ে যাচ্ছে। আচ্ছা এরর না আমি ধরি সাপোজ। ঠিক আছে, তাহলে 3টা যদি যোগ করে দিই, আমার সাম ছিল মনে আছে, টোটাল প্রবাবিলিটি কী ছিল, সাম ছিল, এটা যোগ এটা যদি করি তাহলে আমি 0.027। আমাকে কী বের করতে বলছে, যে এই যে প্রজেক্ট যেটা আছে ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট যেটা আসছে ওটা সি করছে, সি এর এররের পরিমাণটা বের করতে বলছে, কিসের পরিমাণ, এররের পরিমাণ। তাহলে আমি সি করছে, সি কতটুকু করছে এটা এরর। ঠিক আছে, এটা বের করবো, তাহলে কত হবে, তাহলে হবে হচ্ছে নিচে হচ্ছে টোটাল, আর উপরে হচ্ছে ওর জন্য সি এর জন্য শুধু এইটা, বাকিগুলো তো আমি দেখবো না, তাই না? বাকিগুলো তো এখন আমি কি ভুলে যাবো, যেহেতু আমার শুধু এখন সিএরটা বের করতে বলছে, তাই না? তাহলে সিএরটা তাহলে এটা 0.0004 মনে হয়, হয়তো ভুল হতে পারে শিওর না, আর এখানে ক্যালকুলেশনটা একটু দেখে নিই, তাহলে এখানে যত আসবে তত আর কি, খুব সম্ভবত 0.14 সামথিং কিছু একটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার, 14% আর কি, 14% পার্সেন্টেজ নিয়ে নিতে হবে। তো আমার যদি এ দ্বারা বের করতে বলতো তাহলে এ দ্বারা যত আসছিল 0.0125 আসছিল মনে হয়, তাহলে 0.0125 ডিভাইড বাই টোটালটা,
এটা 0.027 বিয়ের দ্বারা বের করতে বিয়ের থেকে বের করো। হ্যাঁ, আমি জাস্ট এটা হচ্ছে দেখাচ্ছি যে ভিজুয়ালাইজ করে দেখাচ্ছি যে আসলে এটা কেমনে ঘটে আর কি, মানে এই জিনিসটা আসলে পরীক্ষাতে এইভাবে করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত। আমি আসলে চেষ্টা করছি যে বাইস থিওরামটা ইজি করে দেওয়ার জন্য। তো আমরা একটু রিভাইজ করে আসি। ফার্স্ট অফ অল আমরা দেখছি হচ্ছে বাইস থিওরামটা কীভাবে কাজ করে। ফার্স্ট হচ্ছে একদম সিম্পল দুইটা ইভেন্ট দিয়ে বুঝেছি। দুইটা ইভেন্ট দিয়ে বোঝানোর পর হচ্ছে আমি চেষ্টা করছি হচ্ছে কীভাবে হচ্ছে কন্ডিশনাল থেকে এই জিনিসটা আসে, যে কন্ডিশনাল প্রবলিটি থেকে যে বাইস থিওরামটা জন্ম হয়েছে, কীভাবে হয়েছে এটা দেখানোর চেষ্টা করছি। এরপর হচ্ছে আমরা ম্যাথ প্রমাণটা আসলে বইয়ের প্রমাণ, যেটা বই যে প্রমাণটা দেওয়া আছে ওটা দিছি, কন্ডিশনাল এইটা জাস্ট এই প্রমাণটা। তারপর হচ্ছে যদি 3টা ইভেন্টের জন্য হয়, কারণ আমাদের পরীক্ষা 3টা ইভেন্টের জন্য আসে, 3টা ইভেন্টের জন্য যদি হয় তাহলে আমার সূত্রটা কীরকম ওটা দেখছি। তো এরপর হচ্ছে আমরা একটা ম্যাথ করছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে একটু আননেসেসারি পড়া, সামান্য একটু বেশি পড়াছি, বাট আসলে কাজের পড়া হচ্ছে এই জিনিসটা, আর কাজের পড়া হচ্ছে এই জিনিসটা, কাজের পড়া হচ্ছে এই জিনিসটা, এই 3টা পৃষ্ঠা হচ্ছে আসলে কাজের জিনিস। তো আমি চেষ্টা করবো যেহেতু সামনে পরীক্ষা, যেহেতু সামনে সবার পরীক্ষা এক্সাম, তো আমি হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড হয়ে পড়াবো, এক্সাম ফোকাসড আর কি। কারণ হচ্ছে আমার যাদের হচ্ছে পাস করা লাগবে তাদেরকে পাস করতে কতটুকু পড়তে হবে, যাদের A+ পাওয়া লাগবে তাদের A+ করতে কতটুকু পড়তে হবে, ওটা হচ্ছে এই কোর্সের টার্গেট থাকবে, ঠিক আছে। তাও টুকটাক যেগুলো হচ্ছে না জানলে সেগুলো তো অবশ্যই জানাবো, বাট আমি হচ্ছে চেষ্টা করবো হচ্ছে একদম যেগুলো হচ্ছে এক্সামে আসে আর নেজারে পরে একদম বাদ দিব, যেগুলো হচ্ছে এক্সামে আসে শুধু এগুলো পড়বো। যেমন বাইস থিওরাম হচ্ছে সুপার ইম্পর্টেন্ট ছিল, এই জন্য আমি আই থট দ্যাট বাইস থিওরাম তোমরা ডেমো ক্লাস দিয়ে দেখালে হয়তো তোমরা আরও বেশি রিলেট করতে পারবে। আর বাইস থিওরাম হচ্ছে সবাই পারে এই জন্য, ঠিক আছে। তো পারে, বাট ওই যে ভিজুয়ালাইজটা করতে পারে না, বাইস থিওরাম আসলে কী আমি বুঝতাম না, এই জন্য আজকে হচ্ছে এটার উপর ডেমো ক্লাসটা নিয়ে দিলাম। সো থ্যাংক ইউ। যারা কোর্স এনরোল করতে চাও তারা হচ্ছে ফর্মটা পূরণ করে ফেলো, ফর্ম দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সিআরের কাছে আছে। আর হচ্ছে আরেকটা ডেমো ক্লাস দিতে পারি নাকি চেষ্টা করবো। তো আমার মনে হয় ক্লাস শুরু হবে হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে, 16 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। চেষ্টা করবো হচ্ছে মার্চ অর্থাৎ ঈদের আগে বিফোর ঈদ হচ্ছে আমি শেষ করে দেওয়ার কোর্সটা, ঠিক আছে। আর যদি ভালো রেসপন্স পাই তাহলে ডেফিনেটলি 103, 104, 105 নিয়েও কাজ করার চেষ্টা করবো, ঠিক আছে। ধন্যবাদ।